হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন। আজকের ভিডিওর টপিক মাধ্যমিক পাস যোগ্যতায় কি কি সরকারি চাকরি পাওয়া যায়, কোন কোন সরকারি চাকরির জন্য তুমি প্রিপারেশন করতে পারো, তার সিলেবাস কি থাকবে, এক্সাম প্যাটার্ন কি থাকবে এবং যার কোয়ালিফিকেশন হতে হবে কেবলমাত্র মাধ্যমিক পাস। তোমরা যারা 18 উত্তীর্ণ হয়েছো এবং মাধ্যমিক পাস ডিগ্রি আছে, তো কোন কোন পরীক্ষা দেওয়া যায় আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এন্ড অবশ্যই এক্সাম তো ফর্ম ফিল আপ করলে হবে না, তোমাকে প্রিপারেশন করতে হবে, মেহনত করতে হবে। মনে রাখবে কম্পিটিটিভ এক্সাম এমন একটা সরকারি চাকরি মানুষ কেন খোঁজে, এটা একটা স্টেবল নিশ্চয়তা আছে। তো সেই জন্য এখানে কম্পিটিশনটা হাই স্বাভাবিকভাবেই। তো সেই এত কম্পিটিশনের মধ্যে নিজেকে টিকিয়ে রাখতে গেলে কিন্তু বেটার প্রিপারেশন না করলে তুমি মেরিট লিস্ট থেকে বাদ পড়ে যাবে। তো বেটার প্রিপারেশনের জন্য তোমরা প্রত্যেকে কিন্তু মোবাইলে অ্যান্ড্রয়েড হোক বা iOS হোক TWS একাডেমি অ্যাপ্লিকেশন ইনস্টল রাখবে। দেখতে পাচ্ছ আমাদের পেইড কোর্স থাকে, ইবুক থাকে, পেইড টেস্ট থাকে, ফ্রি টেস্ট থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সমস্ত যত যা পরীক্ষা কথা বলবো আজকেও তাদের বিগত বছরের প্রশ্ন সব এখানে অ্যাড করা আছে। তো তোমরা চাইলে অ্যাপটা অবশ্যই ইনস্টল রাখবে এবং আমাদের সঙ্গে কানেক্টেড হবে অ্যাপের মাধ্যমে। সবার প্রথমে দেখো, মাধ্যমিক পাস যোগ্যতায় যে চাকরিটি আমি রেখেছি সেটা হচ্ছে WBPSC ফুড এসআই, ফুড সাব ইন্সপেক্টর এক্সাম। এর আগে আমরা 2019 সালে দেখেছিলাম এবং সম্প্রতিকালে আমরা আবারও দেখেছি ফুড সাব ইন্সপেক্টরের এক্সাম হয়। তো এই পিএসসি ফুড এসআই এর জন্য বয়স সীমা থাকে 18 থেকে 40 বছর। এই জন্য দেখবে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হয়, কারণ এর উর্ধ্বসীমা নর্মালি 18 থেকে 40 বছরের মধ্যে থাকে। যোগ্যতা কেবলমাত্র মাধ্যমিক পাস করলেই তুমি এলিজেবল এবং এমসিকিউ ভিত্তিক অর্থাৎ মাল্টিপল চয়েস বেসড কোশ্চেন থাকে এবং যে পরীক্ষাটি কত নাম্বারের হয়ে থাকে, 100 মার্কসের একটা এক্সাম হয়ে থাকে, 100 নাম্বারের পরীক্ষা হয় ফুড এসআইতে। এবং তারপর পার্সোনালিটি টেস্ট একটা হয় যেটা হচ্ছে 20 নাম্বারের। তাহলে পার্সোনালিটি টেস্ট কত নাম্বার? 20 নাম্বার। আর প্রশ্নের ধরন কি রকম হয়? এই পরীক্ষাটা এমসিকিউ বেসড পরীক্ষা। আর সময় কত পাওয়া যায় এই পরীক্ষার জন্য? 90 মিনিট সময় পাওয়া যায়। এবং যদি এই পরীক্ষার আমরা এক্সাম প্যাটার্ন দেখি, জেনারেল স্টাডিজ জিএস, তো যারা নতুন এই লাইনে তাদেরকে জানিয়ে দেখি জেনারেল স্টাডিজ মানে কি, যেখানে তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই সবগুলো মিলে হচ্ছে জেনারেল স্টাডিজ। তো এইগুলোর ডেপথ স্টাডিজ পড়তে হবে যেখান থেকে 50 নম্বর, আর অঙ্ক থেকে 50 নম্বর বা অ্যারিথমেটিকের পোর্শন থেকে এই 100 নাম্বারের তোমার একটাই পরীক্ষা। আর তারপরে পার্সোনালিটি টেস্ট 20 নাম্বারে। এই ফুড এসআই পরীক্ষাতে একটা বিষয় হয়, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস এবং স্পিড ক্যালকুলেশন করে রাখতে হবে, নইলে কারণ এখানে আবেদনকারীর সংখ্যা লক্ষ লক্ষ হয়। এই জন্য তোমাকে যদি টিকে থাকতে হয় শেষ পর্যন্ত, তোমাকে কিন্তু কাট অফটাও হাই যায়। তো এই জন্য তোমাকে 100 এর মধ্যে কিন্তু তোমার অনেকটাই স্কোর অর্থাৎ 75, 78, 80-র কাছে স্কোর তুলতে হয়। হ্যাঁ, আমি জেনারেলের কথা বলছি, ইন জেনারেলি এটাই বাস্তব, কারণ প্রিভিয়াস ইয়ারে কিন্তু অনেকটাই কাট অফ গেছিল। এই জন্যই আমাদের এই পরীক্ষাটিও শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে পড়াশোনাটাই যাতে কোনো খামতি না হয়। এরপরে আমরা আসবো WBPSC কর্তৃক আয়োজিত একটি পরীক্ষা, সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা। আমাদের নিজেদের স্যাররাও কর্মরত এই ক্লার্কশিপে। 2019-এ হয়েছিল, আবার এই বর্তমানে এখন ক্লার্কশিপ হতে চলেছে। তো ক্লার্কশিপের বয়স সীমা 18 থেকে 40, এই কারণে কিন্তু অনেকটাই আবেদন হয়, আবেদনকারী সংখ্যা বেশি থাকে। এখানেও কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগে। এমসিকিউ ভিত্তিক 100 নাম্বারের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। তবে ক্লার্কশিপ কিন্তু দুটো পার্টে হয়। এই যে পরীক্ষাটি আমি বললাম, এই পরীক্ষাটা হচ্ছে ক্লার্কশিপের, যেমন ফুড এসআইতে দেখলে একটাই পরীক্ষা, বাট এখানে এটা হচ্ছে পার্ট 1। এটা হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 পরীক্ষাতে 1 নম্বর, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর, এরকম করে 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে তোমাদেরকে। আর পার্ট 1 এর পর পাবলিক সার্ভিস কমিশন সকল প্রার্থীদের জন্য একটা কাট অফ মার্কস বার করে এবং সেই কাট অফ মার্কস কোয়ালিফাই করলে পার্ট 2 পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবে। এবং পার্ট 2 পরীক্ষাটা কি, যেটা ডেসক্রিপটিভ টাইপ হয়, ডেসক্রিপটিভ বাংলা থাকে, ডেসক্রিপটিভ ইংলিশ থাকে, পার্ট 2টা লিখতে হয়। ওকে, এবং টাইপিং টেস্ট থাকে ক্লার্কশিপ যেহেতু। আর এখানে তোমাদের কি থাকবে? জিএস থেকে 40 নাম্বার থাকবে, ওই যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সব মিলে হচ্ছে জিএস। তো জিএস থেকে 40 নাম্বার, অঙ্ক থেকে তোমাদের থাকবে 30 নম্বর, না ইংরেজি থেকে থাকবে 30 নম্বর। এখানে কিন্তু রিজনিং নেই। এই মোট 100 নাম্বার, যার উপরে বেস করে কাট অফ হয়। খুব সুন্দর এটা এই ক্লার্কশিপের এটা। ইভেন তোমাদেরকে একটা গল্প শুনে, আমাদের একজন স্যার ছিলেন রাজিবুল স্যার, উনি এই ক্লার্কশিপে ওই 19 সালের ব্যাচেই কর্মরত হয়ে যান। তো ক্লার্কশিপে কর্মরত হতে হতে WBCS গ্রুপ এতে একদম র্যাঙ্ক করে দেয়, 16 বা 17 এরকম কোনো র্যাঙ্ক করে দেয়, এবং তিনি বর্তমান WBCS অফিসার হয়ে গেছেন এবং ক্লার্কশিপ চাকরি করতে করতেই কিন্তু। তো তোমরাও কিন্তু চাইলে যদি ভালো করে পড়াশোনা করে কাট অফ ক্লিয়ার করে এরকম
পার্ট 1 পার্ট 2 এক্সাম ক্লিয়ার করে যেতে পারো, কারণ এখানে ইন্টারভিউ থাকে না, কিন্তু এখানে ইন্টারভিউ থাকে না। ওকে, তোমাদের অ্যান্ড টাইপিং টেস্ট থাকে, জাস্ট ওটা টাইপিংটা টেস্ট দিতে হয়। ওটা যদি তুমি ঘরে ওই ওটিজি কেবল লাগিয়ে কিবোর্ড কিনেও প্র্যাকটিস করো, তাহলেও কিন্তু তুমি টাইপিং টুল যে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় তার মাধ্যমে টাইপিং স্পিড আপনি জন্মে যাবে তোমার মধ্যে। বাট মেইন হচ্ছে তোমার ওটা অত বেশি চাপ হয় না, চাপ হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2, চাপ কিছুই না, বাট তোমাকে কেয়ারফুলি সতর্কতা অবলম্বন করে স্টাডি করতে হবে। তো এটা গেল ক্লার্কশিপ। এরপরে আসবে যারা এবার একটু ডিফেন্স যেতে চাও, পুলিশ হতে চাও, সেটা WBP কনস্টেবল অর্থাৎ মেল কনস্টেবল বা লেডি কনস্টেবল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের সিলেবাস প্যাটার্ন অলমোস্ট সেম ছিল, বাট রিসেন্টলি এবারে রিক্রুটমেন্ট থেকে একটু চেঞ্জ হয়েছে। WBP তে এখন আর 2 স্টেপ এক্সাম হচ্ছে না, WBP তে 1 স্টেপ এক্সাম। আগে কি ছিল, প্রথমে 100 নম্বরের প্রিলিমস হতো, সেই প্রিলিমসে তুমি যদি কাট অফ ক্লিয়ার করতে তাহলে তোমাকে PMT PET তে ডাকা হতো। PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট, যেখানে তোমার শারীরিক মাপজোক নেওয়া হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি তোমার যেখানে রান করতে হবে। তো এই দুটো পাস করলে স্ট্যাম্প লাগিয়ে দেবে যে PMT PET কোয়ালিফাইড। তারপর 85 নম্বরের মেন পরীক্ষা, সেই মেন পরীক্ষার প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউ হচ্ছে 15, এবং সেই ইন্টারভিউ এর নাম্বার এই 100-র উপরে তোমার ফাইনাল মেরিট লিস্ট হতো। কিন্তু বর্তমানে এবারের নোটিফিকেশন অনুযায়ী WBP কনস্টেবল কিন্তু একটা ধাপেই পরীক্ষা, অর্থাৎ এখানে যদি আমরা বয়স সীমা দিকে, আমরা জেনারেল নিয়ে আলোচনা করছি, 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে এবং যোগ্যতা কেবল মাধ্যমিক পাস। অনেকে আমাকে প্রায় জিজ্ঞেস করে, স্যার আমি মাধ্যমিক পাস, আমি কি আবেদন করতে পারবো কনস্টেবলে? উত্তর হচ্ছে ইয়েস, পারবে। আজকে যা আলোচনা করছি সবই মাধ্যমিক। তো এখন একটি পরীক্ষা 85 নাম্বার। এবার একটি পরীক্ষা হওয়ার ধরুন সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা কি? সুবিধাটা হলো একটাই এক্সাম, ওয়ান শট ওয়ান ডে এক্সাম, এটা একটা পজিটিভ দিক। বাট নেগেটিভ সাইড হচ্ছে যে তুমি যদি এইচএকে কম্পিটিশনে না টিকতে পারো, ওখান থেকেই ছিটকে যাবে, তোমাকে PMT PET অবধি পৌঁছাতে হবে না। আগে কি হতো যে অন্তত প্রিলি পাস করেছি, তারপর PMT PET পাস করেছি, মেন থেকে বাদ গেছি বা ইন্টারভিউ নম্বর কমের জন্য বাদ গেছি, এমন হতো আর কি। বাট বর্তমানে ওয়ান শট এক্সাম, তো তোমাকে খুবই খুবই স্টেবল স্টাডি করতে হবে, ধারাবাহিকভাবে কনসিস্টেন্সি মেনটেন করে, রেগুলারিটি মেনটেন করে, আদারওয়াইজ কিন্তু চাপ হয়ে যায়। বাট একটা সময় অব্দি WBP 18 সাল বা 19 সালের কথা বলি, 20 সালেও খুব বেশি কিন্তু কাট অফ বা ইত্যাদি যেত না। বাট বর্তমানে কিন্তু পুলিশের ভ্যাকেন্সি বছর বছর আসার দরুন কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আদার্স ফিল্ড থেকে এসেও পুলিশে ফর্ম ফিল আপ করছে বা পরীক্ষা দিচ্ছে, যে এবং ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি এবং এত কোয়ালিটি এডুকেশন পাওয়া যাচ্ছে, যার ফলে কিন্তু কাট অফ বা ইত্যাদি কিন্তু আগের থেকে বেড়েছে। এটা একটা সত্যি কথা। তো এই জন্য ভালো করে তোমার স্টাডি করতে হবে। এবার কাট অফ কি যাবে সেটা তো অগ্রিম বলা মুশকিল, তবে এই ওভারঅল সাধারণত এই 100 নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে এখন বর্তমানে 65, 70, 69 এমন চলে যাচ্ছে, বা 72, 74 এমন চলে যায়। তো এটা থেকে ভয় বা ঘাবড়ানোর কিছু নেই যে স্যার আমি পারবো না, এমন না, কারণ পাচ্ছে তো, লোক চাকরি পাচ্ছে তো। তো এই মনোবল স্থির করতে হবে যে আমাকে পড়তে হবে, এই চিন্তা ভাবনা থাকলে তবে পসিবল, আদারওয়াইজ খুব চাপের, কোনো সরকারি চাকরি তো পাবে না, তাই না? তো এখানেও তোমাকে যখন তুমি 85 নম্বরের একটা পরীক্ষা পাস করবে, PMT PET তে বাদ পড়ার সুযোগ আছে, কিন্তু সেই জন্য PMT PET খুব ভালো করে কোয়ালিফাই করে নিতে হবে। নিলে ইন্টারভিউ থাকবে 15 নম্বর, তাহলে এই 85 নম্বর। আচ্ছা, PMT PET তে নম্বর থাকে না, শুধু পাস করতে হয়। এই 85 নম্বর আর এই 15 নম্বর 100 নম্বরের উপরে ফাইনালি শেষে মেরিট লিস্ট তোমাকে তৈরি হবে। এখনকার এক্সাম প্যাটার্ন কি? জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, মানে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, এখান থেকে তোমাকে 25 মার্কস থাকবে। ম্যাথামেটিক্স, সেখান থেকে 25 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 25 নম্বর। ইংরাজি, সেখান থেকে 10 নম্বর। আগে একটা সময় 25 নম্বর থাকতো, বাট এখন নম্বর প্যাটার্নটা এমন 85 নম্বরের একটাই পরীক্ষা। আমরা দীর্ঘদিন ধরে এই যে যত সমস্ত এক্সামের আলোচনা করছি, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু অনলাইনে কোচিং দিয়ে আসছি, এবং সর্বপ্রথম থেকে। এই জন্য দেখবে আমরা সবসময় বলি যে দ্য ওয়ে অফ সলিউশন ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 স্টাডি চ্যানেল, বিকজ আমরা সবার প্রথমেই কিন্তু অনলাইনে এরকম প্রফেশনালি যে শুরুটা কিন্তু আমরাই করেছিলাম। তাই তোমরা কিন্তু এই যে কোনো এক্সামের প্রিপারেশনে কিন্তু নির্দ্বিধায় চোখ বন্ধ করে TWS থেকে করতে পারো। আমাদের হাজার হাজার ছেলে মেয়ে কোয়ালিফাই করেছে এই ফিল্ড থেকে বেসিক্যালি। বাট ওই অনলাইনে কে কোথায় পাস করে যাচ্ছে তারপরে আর যোগাযোগ থাকে না। বাট এবারে আমরা যেহেতু অ্যাপ্লিকেশন আছে, তোমরা যদি এই TWS একাডেমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করে রাখো এবং এখান থেকে পড়ে কোয়ালিফাই করতে পারো, একদম আমরা মিট আপ করবো আনন্দের সাথে, এবং এটা আমরা এবারেও করেছি। তাই বারবার বলছি যে ওটা গেল WBP কনস্টেবল, এবারে গেল KP কনস্টেবল। KPতে এবারে ওই আগেদের প্যাটার্নই, অর্থাৎ প্রিলিমস এবং মেন্স দুটো থাকবে। এখানেও 18 থেকে 30 বয়স সীমা, যোগ্যতা মাধ্যমিক পাস। কলকাতা পুলিশে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বর, এখানে একটা কাট অফ থাকবে, সেটা ক্লিয়ার করলে তুমি যেতে পারবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই দুটো পাস করলে ফাইনাল পরীক্ষা 85 নম্বর আর ইন্টারভিউ। WBP তে এখন জাস্ট এই স্টেপটা আছে, আর প্রিলিমসটা আউট করে দিয়েছে, বাট কলকাতা পুলিশে কিন্তু এখন পুরোটাই আছে।
আমি এখানে তোমাকে প্রিলিমসের সিলেবাস দেখাচ্ছি, জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জেনারেল, আচ্ছা এখানে 25 দেখিয়েছিলাম তো, আগেরটা একবার একটু দেখে নিই। 3টে 25, হ্যাঁ 3 25 75 আর 10 85। আর কলকাতা পুলিশে কিন্তু তোমার প্যাটার্নটা হচ্ছে 40 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, 30 নম্বর অঙ্ক, 30 নম্বর রিজনিং, টোটাল 100 নাম্বার হচ্ছে কলকাতা পুলিশের প্রিলিমসের। এবার প্রিলিমস পাস করলে তারপর পিএমটি পিইটি দেবে, তারপর ফাইনাল ইন্টারভিউ। এরপরে এক্সাইজ, অনেকে আবগারি পুলিশ হতে চায়, বর্তমানে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে স্যার এক্সাইজ, কারণ এক্সাইজে আমার অনেক ছেলে মেয়ে জব করছে এবং আনন্দের সাথে বলতে পারি। এবং দা ওয়ে অফ সলিউশনে সফলতা সিরিজ বলে আমরা একটা পর্ব করি, যেখানে আমাদের সাকসেসফুল স্টুডেন্টের সঙ্গে আমরা ভিডিও কলে কথা বলি, বাট এবার থেকে কিন্তু আমরা ফিজিক্যালি বাস্তবে কথা বলবো। তো ভিডিও কলে ওদের সঙ্গে আমার কনভারসেশন আছে জুম মিটিং এ, তো দেখবে তো আমার অনেক ছেলে মেয়ে কিন্তু এক্সাইজে আছে। 2018 সালে এক্সাইজ ছিল। তো এই যে এক্সাইজের যদি আমরা কথা বলি, এখানেও বয়সসীমা আবগারি দপ্তর 18 থেকে 30 বছর, মাধ্যমিক পাস হতে হয় কেবল, প্রিলি পরীক্ষা হবে 100 নাম্বার। তবে এতক্ষণ অবধি যে এক্সাম প্যাটার্ন নিয়ে বললাম, এখানকার এক্সাম প্যাটার্ন ডিফারেন্ট, কারণ এখানে তোমাকে বাংলা থাকে। ওকে, তো তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই যে প্রিলি পরীক্ষা দেখো, আর তারপরে আবার ফাইনাল পরীক্ষা হয় 90 নাম্বার, কম্পিউটার থাকে, ইন্টারভিউ থাকে 10 নাম্বার, মেরিট লিস্ট হবে এইটার উপর থেকে। কিন্তু তুমি যদি প্রিলির প্যাটার্নটাই দেখো, এখানে যদি তুমি চর্চা না করতে পারো, সেটা হচ্ছে আমরা আবগারির ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু করব, বাংলা থাকে, বাংলা থেকে 50 নম্বর, আর জিকে রিজনিং থেকে 50 নম্বর। এই হচ্ছে 100 নম্বরের তোমার প্রিলিমসের জন্য, বুঝতে পারলে? অর্থাৎ এখানে বাংলা, কিন্তু বাংলা অথবা নেপালি, তো আমি যদি বাংলাকে কনসিডার করি, এটা কিন্তু তোমার একটা সাবজেক্ট থাকবে, আর এদিকে জিআই আর রিজনিং মিলে 50 নম্বর। ওকে, তাহলে এটা গেলে এক্সারসাইজ। এবারে দেখো, যারা ইউটিউবে আমাদের কাছে ফ্রি ক্লাস করো, আমাদের টেলিগ্রামে কিন্তু অবশ্যই যুক্ত থাকবে, ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল দা ওয়ে অফ সলিউশনের আমাদের। তো এই চ্যানেলে যুক্ত থাকবে, কখন কি ক্লাস, ফ্রি ক্লাস হয় সেটা জানতে পারবে। এর পাশাপাশি এবারে আসা যাক সেন্ট্রাল গভর্নমেন্টের কি কি চাকরি আছে। সেটা হচ্ছে তুমি এসএসসি জিডি কনস্টেবলে দিতে পারবে। এবার জিডিতেও আমাদের সিলেক্টেড ক্যান্ডিডেটের সফলতার গল্প চ্যানেলে রয়েছে। এবারে আমরা জিডিতে খুব ভালো কমন দিতে পেরেছি এবং আমরা বিশ্বাসই করতে পারিনি যে এবারে এত কমন লেগে যাবে, বাট গেছে, এটা আমরা হ্যাপি। 18 থেকে 23 বছর বয়স হতে হয় এবং মাধ্যমিক পাস কেবল যোগ্যতা থাকতে হয়, কম্পিউটার বেসড, অর্থাৎ এটা হয় সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড বা সিবিই বলা হয়, কম্পিউটার বেসড এক্সাম। তারপর তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি দক্ষতার পরীক্ষা এবং ফিজিক্যাল মেজারমেন্ট হয়, এবং একটাই কিন্তু পরীক্ষা এবং মেডিকেল টেস্ট হয়। তো এখানে যে প্যাটার্ন থাকে 20টা করে প্রশ্ন, এখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আগের মতো নেই, এখনকার প্যাটার্ন এই লেটেস্ট হচ্ছে। এবং তুমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এই এক্সাম, বাট এখন কিন্তু তুমি আমাদের মাতৃভাষায় বাংলাতে কিন্তু পরীক্ষা দিতে পারবে। কি বললাম? এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম আমরা এখন কিন্তু বাংলা, এবং বাংলাতেই আমরা কিন্তু মক টেস্ট বা বাংলাতেই পড়াবো। তো এখানে দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এখান থেকে 20টা প্রশ্ন, 40 নাম্বার, এটা একটা সাবজেক্ট থাকবে। জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন, 40 নম্বর। আর গণিত, গণিত থেকে তোমরা খেয়াল করবে 20টি প্রশ্ন, 40 নাম্বার। আর তারপরে ইংরেজি বা হিন্দি, তো আমরা হিন্দি পড়াই না, আমরা ইংরেজি পড়াই, তো ইংরেজি থেকে 20টি প্রশ্ন, 40 নাম্বার। অর্থাৎ এখানে দেখো 120 নাম্বারের পরীক্ষা হয়, আর টোটাল আমাদেরকে 80টা প্রশ্ন। ওকে, 20 20 40, 20 60 20 80, এখানে হবে 80 প্রশ্ন। তাহলে 80টা প্রশ্ন থাকে আর 120 নাম্বারের পরীক্ষা, আর মাত্র 60 মিনিট সময় পাওয়া যায় 80টা প্রশ্নের জন্য। তো জিডিতেও কিন্তু আমরা সম্পূর্ণ বাংলাতে প্রিপারেশন নিতে পারবো এবং বাংলাতেই কিন্তু আমরা পরীক্ষা দিতে পারবো। এরপরে দেখো রেলের গ্রুপ ডি, গ্রুপ ডির জন্য বয়স সীমা 18 থেকে, এবারে কিন্তু গ্রুপ ডির ফর্ম বেরোচ্ছে, 18 থেকে 33 বছর তোমার বয়স সীমা থাকবে। এর পাশাপাশি দেখো যোগ্যতা মাধ্যমিক পাস, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, সিবিটি এক্সাম হবে, 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট তুমি সময় পাবে। রেলের পরীক্ষা দিতে গেলে সায়েন্সে স্ট্রং হতে হবে। ওকে, আর এসএসসি এমটিএস বলো বা জিডি বলো, জেনারেল অ্যাওয়ারনেস মেন জায়গা, 90 মিনিট, আর নেগেটিভ মার্কিং থাকে 1/3। এর পাশাপাশি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তো রেলের গ্রুপ ডির সিলেবাসের থাকে সাধারণত সাধারণ বিজ্ঞান, এখান থেকেই 25 নাম্বার। এতক্ষণ অবধি আমরা যে সমস্ত পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম, সেখানে জিএস পাচ্ছিলাম, বা জেনারেল স্টাডিজ পাচ্ছিলাম, বা জেনারেল অ্যাওয়ারনেস পাচ্ছিলাম, বা জিকে পাচ্ছিলাম। তো এটার মধ্যে সায়েন্স অ্যাড হয়ে থাকছিল, আর এখানে সেপারেট সায়েন্স থাকে যেখান থেকে 25 নাম্বার, অঙ্ক 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30 নাম্বার, আর পরে জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আবার 20 নাম্বার। মোট 100 নাম্বারের কিন্তু এখানে পরীক্ষা হয়। তোমাকে কিন্তু এখানে 70-80 তুলতে হবে এই এক্সামটাই তোমাকে মেরিট লিস্টে আসার জন্য। হলো। এরপরে দেখো আলোচনা করব যারা এখন প্রিপারেশন করবে নতুন। আচ্ছা, এখনো একটা আছে, সেটা আমি পরে বলছি।
যারা প্রিপারেশন করবে, কেউ যদি সাবজেক্ট ওয়াইজ ব্যাচ নিতে চাও, দেখো আমরা অনলাইনে শুধু আমাদের একটু রিভিউ বা গুগলে হোক বা ইউটিউবে হোক বা প্লে স্টোরে হোক আমাদের সম্পর্কে একটু ঘাটাঘাটি করে দাও যে আমরা কত দিন থেকে পড়াচ্ছি এবং আমাদের সেই পজিটিভ ফিডব্যাকটা কি আছে। কারণ আমরা লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে পড়িয়ে আসছি। আমাদের ইউটিউবে 14-15 লক্ষের বেশি ছেলে মেয়ে যুক্ত হয়েছে, TWS একাডেমি চ্যানেলে যুক্ত হয়েছে, TWS টেলিগ্রামে যুক্ত হয়েছে এবং আমাদের অ্যাপ্লিকেশনে। তো এটা হচ্ছে আমাদের অনলি জিকের ব্যাচ। যদি কেউ শুধু জিকে পড়তে চায়, এই সমস্ত পরীক্ষা যা আলোচনা করলাম 10th লেভেল এক্সাম, আজকের ভিডিওতে যে যে পরীক্ষা বললাম সেই পরীক্ষার জন্য কিন্তু তুমি ফাউন্ডেশন নিতে পারবে, আবার রিজনিং নিতে পারবে। এগুলো হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে 4টে সাবজেক্ট মেন। আবগারিটা বাদে, এক্সাইজ কনস্টেবলটা বাদে, কারণ ওটাতে বাংলা থাকে, এখানে কোনো বাংলা আমি দেখাচ্ছি না, ওটা বাদে বাকি এই 4টে সাবজেক্ট সব পরীক্ষাতে কম বেশি লাগবে। তুমি এই ধরনের পরীক্ষা, এবার কেউ তো একটা পরীক্ষা দেবে না, যেমন ক্লার্কশিপ, ওদের গেলে আবার মনে করো রিজনিং লাগছে না, কথার কথা। কিন্তু এই 4টে সাবজেক্ট তুমি যদি জানলে 10th স্ট্যান্ডার্ড লেভেলের যে কটাই পরীক্ষা হয় সব কটা পরীক্ষায় তোমার কাজে লাগবে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি। তো এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ব্যাচ, পুরো বেসিক থেকে ধরে ধরে অধ্যায় ভিত্তিক ভাবে শিখিয়ে তোমাকে একটু অ্যাডভান্স বা পুরো করে দেওয়া হবে। আর এটা সাবজেক্ট ওয়াইজ ব্যাচ তুমি TWS একাডেমি অ্যাপ থেকে নিতে পারবে। আর যদি কারোর মনে হয় যে না সাবজেক্ট ওয়াইজ আমি নেব না, আমি কম্বো নেব, তাহলে সবেমাত্র ব্যাচটা লঞ্চ হয়েছে, 18 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু, তাই দেরি করবে না, কম্বো কিন্তু অবশ্যই নিতে পারবে। কম্বাইন্ডে আমাদের 70% ডিসকাউন্ট থাকছে। আচ্ছা, ইন জেনারেলি সিঙ্গেল ব্যাচগুলোর প্রাইস কি একটু তোমাদেরকে বলে রাখি। আমরা কতদিন পড়াই এই ব্যাচগুলোতে? 5 মাস পড়াবো, টানা 5 মাস, সোম থেকে শনি প্রতিদিন। তুমি অফলাইনে যাবে, 500 টাকা 600 টাকা করে বেতন নেবে, সপ্তাহে 1 থেকে 2 দিন পড়াবে, 1 থেকে 2 ঘন্টা। কিন্তু আমরা সোম থেকে শনি প্রতিদিন পড়াবো, TWS একাডেমি অ্যাপেই ক্লাস হবে, সোম থেকে শনি প্রতিদিন টানা 5 মাস পড়াবো। ওকে, তো জিকের ব্যাচ যদি কেউ পারচেজ করতে চাও, অনলি জিকে, এবার জিকে না, এর মধ্যে জেনারেল মানে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স সব মিলে এই ব্যাচের প্রাইস হচ্ছে আমাদের 999 টাকা। 5 মাসের ফিজ হচ্ছে 999 টাকা এবং 1 বছর তথা 12 মাস তুমি রেকর্ড দেখতে পারবে। কারণ পরীক্ষা কবে কখন হবে বলাও তো মুশকিল, এই জন্য 1 বছর তুমি রেকর্ড দেখতে পারবে, মানে তোমার কাছে ভ্যালিডিটি অ্যাক্সেস থাকবে। আর আমরা পড়াবো 5 মাস, 999। যদি কেউ শুধু রিজনিং নিতে চাই তার প্রাইস হচ্ছে 799। যদি কেউ শুধু ইংলিশ নেয় তার প্রাইস হচ্ছে 799। যদি কেউ শুধু ম্যাথ নেয় তার প্রাইস হচ্ছে 799। এখানেও পাটিগণিত বলো, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি সব করানো হবে। কিন্তু এইটাই যদি দেখো, যদি যোগ করো তাহলে সেই যে টাকাটা আসবে তার থেকে অনেক কম টাকায় আমরা কিন্তু ফাউন্ডেশন করিয়ে দিই। আমাদের ফাউন্ডেশন এখন কিন্তু 70% অফ চলছে, যেটা কিন্তু এর পরের দিন আর থাকবে না। আমাদের তাহলে কম্বোর প্রাইস কি? কম্বোর প্রাইস কেবল 1800 টাকা। অর্থাৎ 1800 টাকায় তুমি কত মাস পড়তে পারবে? 5 মাস পড়তে পারবে। এবং তোমার এই সমস্ত ক্লাসের অ্যাক্সেস কতদিন থাকবে? উত্তর হচ্ছে 12 মাস তোমার কাছে অ্যাক্সেস থাকবে। এবং শুধু আমরা পড়িয়ে দেবো তা নয়, তার পাশাপাশি মক টেস্ট দেবো, ফুল লেন্থ, পূর্ণ দৈর্ঘ্যের মক টেস্ট। তোমরা কি করবে? 3.0 ব্যাচ, আমরা এর আগে 2.0 ব্যাচ পড়িয়েছি, 1.0 ব্যাচ পড়িয়েছি, এখন টাইম হচ্ছে 3.0। এতগুলো শিক্ষকরা থাকবে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, সেটা এসএসসি হোক, রেল হোক, পিএসসি হোক, কেপি হোক, ডব্লিউবিপি হোক, সমস্ত পরীক্ষার সম্পূর্ণ 100% সিলেবাস কমপ্লিট করানো হবে। তাই তোমরা পেইড কোর্স নামক যে অপশন, এখানে ক্লিক করবে, করলে এই ব্যাচটি খুঁজে পাবে, ওর উপরে ক্লিক করে তোমরা অনলাইনে পেমেন্ট করে দিলেই তোমরা এই মাই কোর্সের মধ্যে ব্যাচটা ওপেন হয়ে যাবে। ব্যাচটা এখন তালাবন্ধ অবস্থায় আছে, পেমেন্ট করলে ব্যাচ খুলে যাবে। ক্লাস শুরু হচ্ছে 18/6 থেকে, তাই দেরি করবে না, তোমরা প্রত্যেকেই কিন্তু ব্যাচে এনরোল করে নেবে যদি বেটার প্রিপারেশন নিতে চাও। আর এরপরে আরেকটা চাকরি থাকে কেবল মাধ্যমিক পাস যোগ্যতা, ওটা নাম্বারের উপরে ভিত্তি করে, যেটা গ্রামীণ ডাক সেবক হয়ে থাকে। 18 থেকে 40 বছর বয়স, মাধ্যমিক পাস যোগ্যতা। এখানে কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগটা হয়, অর্থাৎ কম্পিউটার জ্ঞান থাকতে হয় এবং নম্বরের উপরে ভিত্তি করে সাধারণত এই নিয়োগটা তোমাদেরকে হয়ে থাকে। আর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হয়। তো ধন্যবাদ। অ্যান্ড অবশ্যই TWS একাডেমি অ্যাপে তোমরা আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেটাতে যুক্ত হতে ভুলো না। ধন্যবাদ সবাইকে। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। তোমরা অবশ্যই আমাদের এই ব্যাচগুলো থেকে এসএসসি এমটিএস, আজকে মেনশন করা হয়নি তবুও বলে রাখি, এসএসসি এমটিএস, ডব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, ফুড এসআই, সমস্ত 10th লেভেল মনে রাখবে, যত যে এক্সাম হয় সেই এক্সামগুলো এক্সাইজটা বাদে, কারণ ওটার বাংলা থাকে, ওটা ডিফারেন্ট ব্যাচ করতে হবে আমাকে, কারণ হয়তো তো মানে আশ্বাস দিয়ে লাভ নেই, কারণ এটা সেটার জন্য না, এটা কোনটার জন্য? ডব্লিউবিপি, কেপি, কনস্টেবল, এসআই, প্রিলিমস,
ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস এর প্রিলিমস, জুডি কনস্টেবল, এমটিএস, গ্রুপ ডি, এনটিপিসি, তাদের জন্য আমাদের এই ব্যাচটা 3.0 এফেক্টিভ হবে। প্রয়োজনে আমাদের হেল্পলাইন নম্বর বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপে লিখবে অ্যাডমিশন প্রসেস 9062160805। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে লিখবে অ্যাডমিশন। যদি নিজে না নিতে পারো, ভর্তি হতে যদি অসুবিধা হয়, আমাদের সব অনলাইন অটোমেটিক সিস্টেম, তুমি এখান থেকেই ভর্তি হবে আর মাই কোর্সে গিয়ে ব্যাচ খুঁজে পাবে। আর যদি অসুবিধা হয় অ্যাডমিশন প্রসেস লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমাদের টিম থেকে গাইড ভিডিও এবং পিডিএফ পাঠিয়ে দেবে কিভাবে ভর্তি হতে হবে, তাহলেই তোমরা ভর্তি হতে পারবে। ধন্যবাদ, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টাটা।